আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যারা ভবিষ্যতে তিনতলা ফাউন্ডেশন বাড়ি করার কথা নিয়ে ভাবছেন, আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এই তিনতলা প্রজেক্টটি দেখতে পাচ্ছেন, খুব একটা কিন্তু ইম্পর্টেন্ট সেই ভিডিওটি দেখুন, স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তা আমরা আসলে এই ভিডিওতে জানাবো যে কত লক্ষ টাকা দিয়ে এই বিল্ডিংটা হচ্ছে। আর এটা কিন্তু দুর্গপ্রস্থ প্রথমেই বলবো একটা কথা, সেটা হচ্ছে লম্বা দিক আছে 40 ফিট এবং খাটো পাশে আছে হলো 34 ফিট। আমরা যে সিঁড়িটা রাখছি, আমাদের কিন্তু সিঁড়ির নিচ দিয়ে রাস্তা হবে, বরাবর রাস্তা তৈরি হবে। এখন এটা কিন্তু হচ্ছে তিনতলা ফাউন্ডেশনের কলমটি দেখাবো। সেই কলমটা হচ্ছে মানে 12 ইঞ্চি, 12 ইঞ্চি। তো আমাদের কলমটি 12 ইঞ্চি, সেটা হচ্ছে অর্থাৎ কোনায় কোনায় যে কলমটি আছে সেই কলমটি হচ্ছে 12-12, সাইডে যে কলমটি এটাও হচ্ছে 12-12, এদিকে হচ্ছে এটা হচ্ছে 12-15। তার মানে আমরা যে দেখতেছি 40 ফিটের দূরত্বের মধ্যে কিন্তু মাঝখানে একটা 20 ফিটের সেন্টার নিয়ে একটা পিলার তৈরি করছি। ওই পিলারটা দর্শক 12/15 ইঞ্চি কলাম, মানে 12/15 ইঞ্চি কলমটি মাঝখানে দেওয়া হয়েছে। এটাও 12-15 হবে। তাহলে এখানে দেখতেছি 15, আবার এ পাশে দেখতেছি এটাও 12, অর্থাৎ দর্শক দেখতে পাচ্ছেন হুবহু 12 ইঞ্চি, এবং মানে তার 100 কিংবা 10 মিলি 5 মিলি কোনো বেশি নাই। কলমটি এমন ভাবে করানো হয়েছে, দৃশ্যটা দেখলেই বুঝতে পারবেন এত ফিনিশিং এবং কলম। আর এটা কিন্তু কাঠ শাটারিং দিয়েই কিন্তু আমাদের কলম করানো হয়েছে। মেইন কলম এখানে 3টা, এখানে 2টা, এই 5টা কলম। এই 5টা কলমে আমাদের হচ্ছে 12/15 কলমটা হচ্ছে মাঝখানে, সাইডগুলো 12-12 কলম। এই কলমগুলো নিয়েই কিন্তু আমরা আবার আলোচনায় আসি। আমরা যে নিচে যে ব্যাচগুলো রাখছি, এই ব্যাচগুলো আছে কত, মাঝখানের যে মূল জায়গার যে কলমটা, এটা হচ্ছে আমাদের 6 ফিট বাই 6 ফিট, এবং সাইডে যেগুলো আছে 5 ফিট বাই 5 ফিট। এইভাবে কিন্তু বেসগুলো দিয়ে আমরা তিনতলা ফাউন্ডেশনের যে প্রজেক্টটা তৈরি করছি। তো প্রশ্ন করবেন যে ভাই কলম কয়টা? আমাদের কিন্তু কলম এখানে দাঁড় করানো আছে 11টা কলম। কত স্কোয়ার ফিট হবে? 40 × 34। তিনতলা ফাউন্ডেশনের যে বাড়িটি দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু 40/34 ফিটের 1360 স্কোয়ার ফিটের একটি প্রজেক্ট তৈরি হচ্ছে। এখন আমরা মূল জায়গায় আসি। আমরা কিন্তু একটা সচেতনমূলক ভিডিও করতেছি, সেটা দেখেন। হাইটা নিয়ে দেখছেন, এটা হচ্ছে 7 ফিট হাই। আমরা মাথায় করে কোনো মানে যে কোনো বোঝা, যে কোনো জিনিস নিয়ে যাব, এই সিঁড়িটি কিন্তু বাঁচবে না। 7 ফিট হাইটে কিন্তু আমরা এটা রাখছি। আমরা যে 7 ফিট হাইটটা দেখতে পাচ্ছি, এখন প্রশ্ন হলো কোনো ইঞ্জিনিয়ার যদি চায় কিংবা বাড়ির মালিকে চায়, আমরা সিঁড়িটার আসলে হাইট কত দেব? হাইট অর্থাৎ রাইজারটা, এই রাইজারটা কত? 5 ইঞ্চি। ধাপটি দেখতে পাচ্ছেন দর্শক 10 ইঞ্চি। আমাদের রাইজার দিতে হবে 5 ইঞ্চি, আর ধাপ দিতে হবে 10 ইঞ্চি। তো দর্শক বুঝতে পাচ্ছেন, আমাদের রাইজার সঠিক রাখতে হবে এবং ধাপও সঠিক রাখতে হবে। আমরা এগুলো নিয়ে কিন্তু অ্যালার্ট থাকবো, এবং 7 ফুট হাইটটাও ঠিক রাখবো, যাতে আমরা নিচ দিয়ে চলাচল করতে পারি। আপনারা হয়তো প্রশ্ন করবেন, কমেন্টে বলতে পারেন, ভাই আমরা কিভাবে 7 ফিট হাইট দিয়ে সিঁড়ি কিভাবে 5 ইঞ্চি, কয়টা ধাপ হবে? সেটা নিয়েও আমি কথা বলতেছি। আমরা মূলত 7 ফিটে যাব, 7 ফ্লোর হবে। এই ফ্লোর থেকে কিন্তু আমাদের এটা কত? 6 ফুট। ফ্লোর থেকে আমাদের 6 ফুট। এখন প্রশ্ন হলো, ফ্লোর থেকে যদি 6 ফুট হয়, আসলে ধাপ কয়টা হবে? প্রশ্ন কিন্তু এটাই। তো আমরা সেক্ষেত্রে এখন দেখব 5 ইঞ্চি করে যে রাইজার হয়েছে, তা কিভাবে বানাবো। 6 ফিটে কত? 12, আপনারা ক্যালকুলেটর ফলো করে দেখবেন। 12 গুণন 6, অর্থাৎ হাইট 6 ফিট, অর্থাৎ কত? 72 ইঞ্চি। আমাদের 6 ফুট হাইটে ইঞ্চি দিয়ে যাব। ইঞ্চিতে আমরা নেব 6 ফিট হাইটে, কিন্তু এই 72/14 আসতেছে 5 ইঞ্চি করে রাইজার, অর্থাৎ ইঞ্চিতে আমরা ধাপ হয়ে যাবে এবং রাইজারও 5 ইঞ্চি টিকবে। তখন কিন্তু আমরা সিঁড়িটা সুন্দরভাবে পাবো।